জলের সিঙ্কের অবস্থা দেখো, ডাস্টবিন অবস্থা হয়ে গেছে। আর রেল লাইনে দেখো নোংরা, এরকম নোংরা চারিদিকে পড়ে আছে। আর এটা হচ্ছে মেন গেটে ঢুকেই হোম স্ক্রিন, একদম এলইডি স্ক্রিন লাগানো আছে। আর প্রত্যেকটা ডিজাইন কাটা আছে ফুলের একদম পুরোটাই। আর চারিদিকে কাঁচ, এই সাইডে হিন্দিতে লেখা আছে, আর ডান দিকে রয়েছে ইংলিশে, আর মাঝখানে রয়েছে বাংলাতে। তো মাঝখানটাতে দেখাতে পারো না, দূরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে দূর থেকে অবস্থা, একদম ভিউ অসাধারণ। অমৃত ভারত প্রকল্পে যে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওগুলোই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি আছি মালদা টাউন রেলওয়ে স্টেশনে, একদম ঠিক প্ল্যাটফর্ম নম্বর 1 নম্বরে। তো সম্পূর্ণ ঘুরে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে যাই আর তোমাদের দেখা থাকি। আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এখানে টোটাল 26টা ট্র্যাক রয়েছে, আর 7টা প্ল্যাটফর্ম রয়েছে, আর 3টা ফুট ওভার ব্রিজ রয়েছে। তো চলো এই কথাটা জানিয়ে দিলাম, তারপরে আগে যাই আর তোমাদের দেখাই। প্ল্যাটফর্মের ভিতর থেকে ডাইরেক্ট চলে আসলাম একদম মেন গেটে। পুরোনো যে গেটটা রয়েছে তেমনই, মানে যেমন ছিল এর আগে তেমনই একদম পুরোপুরি আছে, আগের মতোই, কিছুটা চেঞ্জ হয়নি। শুধু মানে কি চেঞ্জ হয়েছে, মানে ওই সাইডটা মানে ভিতর দিকটা চেঞ্জ হয়েছে, আর এগুলো যেমন ছিল ওরকমই আছে, দেখতেই পাচ্ছ। বাম দিকে যে রাস্তাটা আছে ওটা পরবর্তীতে হয়তো মানে বাম দিক দিয়ে চলে যাবে, একদম পুরো নতুন যে এটা হয়েছে প্ল্যাটফর্মে ঢোকার যে প্রবেশদ্বার পথটা, ওটা হয়তো পরবর্তীতে ওই রাস্তা দিয়ে হয়ে যাবে। আর এটা হয়তো পরবর্তীতে কী হবে জানা নেই, সঠিক জানতে পারবো। প্রায় 70% কাজ হয়ে গেছে মালদা স্টেশনে। আর এটা হচ্ছে শৌচালয়, মানে ট্রেন স্টেশনে ঢুকতে ডান দিকে রয়েছে শৌচাগার, তার পাশে রয়েছে টিকিট কাউন্টার। পুরোনো যে টিকিট কাউন্টার ওটাই রয়েছে, এখনও কোনো চেঞ্জ হয়নি। আর এটা হচ্ছে নতুনটা আর কি। তো একটা টিকিট কেটে নিই, কারণ যে আমরা আর কি মানে ফারকা যেতে হবে, আমরা মালদা এসেছি ভিডিও বানানোর জন্য। আর এটা পুরোনো যে প্রবেশদ্বার পথ, আর এটা যে টিকিট কাটার প্ল্যাটফর্মটা, এখানে পুরোনো যে এলইডি স্ক্রিনটা লাগানো ছিল ওই স্ক্রিনটাই লাগানো আছে। আর একটা দুটা অটো ভেন্ডিং মেশিন ওটা আছে দুটা। আর এখানে উপর দিকে রয়েছে সময়সূচি, মানে কখন কোন ট্রেন চলে না চলে, লোকাল ট্রেনগুলো, ওগুলো সব কিছু সময়সূচি দেওয়া রয়েছে এর মধ্যে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো একটা টিকিট কেটে নিই, তারপর এগাই আর যাই আগের দিকে। তো তোমাদের একটু আগেও দেখালাম স্ক্রিনটা। তো চলো টিকিট কেটে ডাইরেক্ট চলে আসলাম মানে এই যে নতুন মানে প্রবেশ পথ যেটা আর কি, মানে পুরোনোটা তো ওই সাইডে রয়ে গেল, এখানে নতুনটা রয়েছে। তো এটা দিয়ে আর কি ভিতরের দিকে যাবো। উপর দিকে বললাম না তোমাকে, একটু আগে দেখাতে পারলাম না কি হিন্দি বাংলা ইংলিশ 3 রকম লেখা আছে। এখানে ইংলিশ, এখানে বাংলা, তারপর ওই পার্সে রয়েছে এই যে হিন্দিতে করে। তো দেখতে পাচ্ছ ভিউটা ঠিক এইরকম ধরনের। আর তার সামনের দিকে রয়েছে এখানে শিবরাত্রি পূজা হলো কালকে, মানে 2 দিন আগে। তো শিবরাত্রি পূজার মানে সব কিছু আর কি রাখা আছে। আর এখানে একটা বেলের গাছের নাম বন্ধু, এটা অন্য কিছু গাছ আছে মনে হয়। যাই হোক এটা কি গাছের নাম, গাছটার নাম আমি জানি না। যাই হোক ছাতিম গাছ আর কি, ছাতিম গাছ। তো এইখানে সব দিকে অ্যাডভার্টাইজমেন্ট আর কি, মনমোহিনী আর যত সব আছে। এখানে হার্দিক পান্ডিয়ার অ্যাডভার্টাইজমেন্ট। যাই হোক বাইরে দিকে এই যে যেমন নিউ ফারাক্কা হিন্দি বাংলা ইংলিশে লিখেছিল, এখানে হিন্দি, আর এই সাইডটা ইংলিশ, আর বাংলা আছে এর উপরে। প্রকল্পের কাজ হওয়ার পর মোটামুটি এখনো পুরো কমপ্লিট না, মোটামুটি 80% কমপ্লিট হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছে ঠিক এইরকম ধরনের হয়ে গেছে তৈরি আর কি, মানে ব্রিজ বলছি আর কি, ব্রিজ বলে অভ্যাস হয়ে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছে মালদা টাউন স্টেশনটা ঠিক এইরকম ধরনের তৈরি হয়েছে। তো এই দিকটা বেশ দারুণ দেখতে, অসাধারণ, একদম বিউটিফুল, সব বিউটিফুল। এগুলো কয়েকটা রাখা আছে এখানে, চারখানা। এই যে এই জিনিসগুলো, এই যে এইখানে যেটা আছে না ওই জিনিসগুলো, এর উপরে এই যে এই জিনিসগুলো লাগবে। আর ঠিক ভিতর দিকে দেখলে যে একটা স্ক্রিন, বড় দেখে স্ক্রিন লাগানো আছে ঠিক বাইরের দিকে, মানে ট্রেন স্টেশনের বাইরের দিকে এখানে একটা লাগানো হয়েছে মালদা টাউন, মানে কি কি ট্রেন যাবে না যাবে ওগুলো সব লেখা আছে এখানে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ব্যাস এতটাই। আর এখানে গাড়ি রাখার জায়গা, পার্কিং করা আছে অনেক বড় দেখে একদম। মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা মালদা টাউন যে নতুন মানে অমৃত ভারত প্রকল্পে যে কাজ হচ্ছে ওর ঠিক বাইরের দিকটায় রয়েছে। এই বাইরের দিকটা দেখতে পাচ্ছ, এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর কি উপরের দিকে, তারপর দেখাতে পারছি না, উপরে দেখানো যাবে আগে দিকে। চলো। আর এটা হচ্ছে মানে নতুন আর কি, মানে অমৃত ভারত প্রকল্পে যে কাজটা হয়েছে তারপরে এরকম তৈরি হয়েছে একদম। রাতের বেলা হয়তো ভিউটা আরো লাইটিং জ্বলবে, তখন আরো অসাধারণ লাগবে। আর এইদিকে রয়েছে পুরোনো যে প্ল্যাটফর্মটা রয়েছে, প্ল্যাটফর্ম বলছে টিকিট কাউন্টার, ওই সাইডটা। তো ওটাও যে তোমাকে দেখাবো। আর একটা জিনিস যে কি প্ল্যাটফর্মের ভিতরে এটিএম মানে রয়েছে একটা SBI এর, দেখতে পাচ্ছ ঠিক এটার পাশেই SBI এর এটিএম। মানে এখানে দীঘা মালদা টাউন এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস ডিসকানেক্টেড, লাস্ট আপডেট 14:39। আরেকটা ট্রেন আছে মানে 19টা, মানে 5টা 8 আছে, 5টা ট্রেন 8 আছে। কোন ট্রেন দিবে জানা নেই, দিবে হয়তো পরে, নামটা এখন পর্যন্ত দেয়নি। দেখতে পাচ্ছ আর এগুলো যেগুলো আছে এগুলো মানে পুরোনোই আছে, ওগুলো রিপেয়ারিং করা হচ্ছে, শুধু মানে কালার করা হচ্ছে।
বাঙালি কিছু পারুক আর না পারুক, এই যে বিমল, এখানেও বিমল, এইখানেও বিমল, কিছু পারুক আর না পারুক এই বিমল খেয়ে ফেলতে ভালো পারে। তো চলো আর কি, সহযোগিতা স্টে হ্যাপি জার্নি RPF মালদা ডিভিশন। এখানে একটা এলইডি লাগানো আছে, এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো আছে। আর সামনে যে কিছুটা 150 মিটার দূরে রয়েছে, বাম দিকে রয়েছে একটা লিফট আর কি, আর ডান দিকে রয়েছে 250 মিটারে দূরে। তো প্রথমে বাম দিকে যে 150 মিটার দূরে রয়েছে ওই লিফটের মধ্যে যাবো। লিফটে উঠে মানে ফুট ব্রিজ যেটা আর কি, ওর উপরে উঠা যায়। তো এখানে যাই, দিয়ে দেখায় আগে। তো এখানে চলে আসলাম শেষমেশ, মানে 150 মিটার দূরে। তারপর এখানে দেখতে পাচ্ছি একটা রয়েছে লিফট, মানে উপরে ফুট ওভার ব্রিজের উঠার জন্য, মানে পায়ে উঠারও আছে আর মানে লিফটের মাধ্যমে উঠতে পারবো, মানে দুটোই অপশান আছে। তো আগে পায়েতে উঠবো না, লিফটে করে উঠবো প্রথম আছে আর কি। তো উপরে উঠি দিয়ে তো দেখাচ্ছি। তো চলো আগে যাই আর দেখাই। ও চলো, না না বন্ধ করেন না, পড়ছে বন্ধ। হ্যাঁ তো আমরা হচ্ছে শিফটের ভিতরে উঠছে এই যে মালাটা অনেক। তো আজকে ফার্স্ট টাইম উঠলাম উপরে, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স আর কি। তো নিচ থেকে উপরে চলে আসলাম। আর এই মুহূর্তে এটা একটা ফুট ওভার ব্রিজ, তোমাদের একটু আগেও বললাম। এই যে মালদা টাউন, মানে ট্রেন যাবে তার জন্য আর কি ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে। ট্রেনের পরিষ্কারের দিকে দেখাচ্ছি তোমাকে, এই যে দেখো বিমলের কামাল, এইখানে এইখানে ওইখানে চারদিকে মানে বিমলের কামাল, আর কোনো কিছুর কামাল নাই। চলো এখানে মানে এটা শুরু করলাম আর কি, মানে মালদা সাইড থেকে প্রথম ফুট ওভার ব্রিজে চেপে। তো আগেও দেখায়, এখান থেকে দাঁড়াও একটু দেখানো যায় কি। তিনটা এখান থেকে হয়তো তোমরা বুঝতে পারবে না, তিনটা আছে। তো আগে দিকে যায়। আর এখানে 7টা প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ফুট ওভার ব্রিজও আছে, যেটা নিউ ফারকা জংশনে যেটা ছিল না আর কি, মানে লিফট সিস্টেমে যেটা উপরে উঠে ফুট ওভার ব্রিজ যেটাকে বলে, ওটা কি নাম জানো বলে, ওটা সম্বন্ধে আমার নলেজ নেই। তো তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল 7টা প্ল্যাটফর্ম রয়েছে। আর এই সামনে রয়েছে ফুট ওভার কি নাম বলছে, লিফটের মতো যে উপরে উঠে আর কি। কে ওটা কি নাম বন্ধু, যেটা অটোমেটিক উঠে? তা এক্সেলেটার বা কি বলে নাম জানি না, এক্সেলেটার যাই হোক। তো এর সামনের দিকে রয়েছে ফুট ওভার ব্রিজ থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে ট্রেনে হয়তো যাবতীয় কাজ টাজ হয় আর কি। আর এখানে একটা কিছু একটা হবে মনে হচ্ছে পরবর্তী সময়ে। এটা হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ, ওই সাইডে রয়েছে মানে এসকেলেটার আর কি, মানে লিফটের সাহায্যে উপরে ওঠার জন্য। আর একটা রয়েছে এই সাইডটাতে, দুটো আছে এসকেলেটারের সাহায্যে মানে উপরে ওঠার জন্য। একটা রয়েছে এসকেলেটার, আর 2টা ফুট ওভার ব্রিজ রয়েছে, 3টা ফুট ওভার ব্রিজ রয়েছে। তার মধ্যে লিফটের সাহায্যে 2টা রয়েছে, আর একটা এমনি পায়ে হেঁটে আর কি, ফুট আর কি। তো চলো আগে দিকে ওই সাইডটা দেখাই তোমাদেরকে। বেশ ভালো লাগলো যে কি প্ল্যাটফর্মের মধ্যে আর কি ওষুধের দোকান রয়েছে আর কি। এই সাইডটাতে রয়েছে মানে ফুট দিয়ে মানে পা দিয়ে আর কি উপরে ওঠার জন্য। আর তার বিপরীত দিকটাই রয়েছে মানে এর উপরে উঠা যাবে আর কি, মানে পা দিয়ে আর কি উপরে ওঠার জন্য। আর তার বিপরীত দিকটাই রয়েছে মানে এর উপরে উঠা যাবে আর কি। তো এই সাইডে রয়েছে লিফটের সাহায্যে কি বন্ধু ওটা না, এসকেলেটারের সাহায্যে মানে উপরে উঠা যাবে। মানে এই ফুট ওভার ব্রিজে মানে 2টা অপশান রেখেছে, এক হচ্ছে পায়ে করে ওঠার মতো, আর যারা রোগী টোগী আছে তাদের জন্য হয়তো এসকেলেটারের সাহায্যে মানে উপরে উঠা যাবে। এই সাইডটা মানে অনেক উঁচু ধরনের, আর এটা লিফট ধরনের। এই সাইডে ওই সাইডটা লিফট ধরনের আছে, এটা মানে এসকেলেটারের সাহায্যে। চলো বন্ধু। আর যেটা ট্যাঙ্ক রাখা আছে তার নিচে সিঙ্ক রাখা আছে, সিঙ্কে করে জল তো পড়ে না, এখানে পুরো একদম কাঁচরা জমা গেছে। এখানে দেখতে পাচ্ছি কত কাঁচরা, চারদিকে মানে কাঁচরা, মানে প্রচুর নোংরা আর কি স্টেশন।
তারপর ওখান থেকে চলে আসলাম ডাইরেক্ট এসকেলেটারের সাহায্যে একদম উপরে চেপে যাবো। আর উপরে চেপে কি আছে না আছে ওগুলো তোমাদেরকে দেখাবো। তো এসকেলেটারের উপরে চাপি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা কি বন্ধুটার নামটা, এসকেলেটার নামটা বারবার ভুলে যাচ্ছি। চারদিকে শুধু মানে ট্রেন স্টেশনে শুধু পয়সাই কামাচ্ছে আর কি, কিন্তু খরচা করছে না, পরিষ্কার টরিষ্কার কিছু করছে না, শুধু বিমলের কামা। এই যে বিমল 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 ট্রেন স্টেশনে যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাও তার জন্য স্পেশাল নম্বর দেওয়া আছে আর কি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এই যে দেখতে পাচ্ছ চারদিকে এখানে একদম বড় করে দিয়েছি অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যারা অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় আর কি মালদা ট্রেন স্টেশনে। মোটামুটি তোমাদের যতটা দেখানো ছিল মালদা টাউন স্টেশনটা আর কি, তো সম্পূর্ণ মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।